হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ফিল্ডে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠে বাবা আর কি পুকুরের ঘাটটা ঠিক করছিল। আর চারিদিকে জানো এত কুয়াশা হয়েছে আজকেও। তো দেখো, তোমার দাদাভাইয়ের জুতো পরে আবার কাজে লেগে পড়েছি। তো এখন আমি যতদিন আর কি তোমার দাদাভাই বাড়িতে থাকবে ততদিন তোমার দাদাভাইয়ের আর কি জুতোগুলো পরেই পার করব। তারপরে আর কি জুতো নিতে হবে, না হলে ঠান্ডাতে আর কি থাকা যাবে না জানো। তো চলো, এই যে ঝাঁটা আমার দেওয়া হয়ে গেছে। তো ঝাঁটাটা আমি আর কি পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এখন আমি ঘর লেপবো, তো তার জন্য ন্যাথাটা আর কি ওখান থেকে নিয়ে আসলাম। পুকুরে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসে ঘরটা আর কি লেপে নিয়েছি। তারপরে এটা কয়েকটা কিসমিস আর তোমার ছোলা। তো প্রত্যেক দিন আমি এই জলটাকে আর কি খাই খালি পেটে। তো আমাকে ডাক্তার বলেছে খেতে, আমার শরীর আর কি অনেকটা দুর্বল আছে ওই জন্য। তো এই জলটা আমি প্রত্যেক দিন খাই। তোমাদের যদি শরীর দুর্বল থাকে তাহলে এটা আর কি খেতে পারো, তাহলে অনেক আর কি অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবা। তো জলটা খেয়ে যেটা আমি রেখে দিলাম, এটা একদম মুখ ধুয়ে এসে তারপরে খাবো। আর এখানে যে দেখো, ফ্যান বার করে আর কি চালু করে দিয়েছি। চেয়ারে তোমার দাদা ভাইয়ের প্যান্ট আর কি শুকাতে দিয়েছি, আর আমার মেয়ের আর কি সোয়েটারটা নোংরা করে দিয়েছিল, কারণ পুজো পার হলো। তো কাপড় চোপড় তো আমার ধোয়া হয়নি, তো ওই জন্য আর কি আমি সোয়েটারটা আর কি কালকে ধুয়ে দিয়েছিলাম। তো শুকায়নি, আজকে আবার বেড়াতে যাব দাদু বাড়িতে, তো ওই জন্য আর কি শুকাতে দিয়েছি। আর কপালটা আজকে ভালো যে রোদ করেছে সকাল সকাল, তো আবার রোদে আবার মেলে দিয়ে আসলাম। তো দাদা ভাইয়ের প্যান্ট আর আমার আর কি মেয়ের জামাটা তো জানো শুকিয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে এখন। আর রোদটাও সকাল সকাল উঠেছে বলেই আজকে আর কি ওই জামা কাপড়গুলো পরে আর কি যেতে পারবো। তো আমি আর কি তরকারি কাটতে বসেছি, তোমার বাঁধাকপি আর তোমার আলু, আর তোমার এই লাউটা আর কি দেবো অর্ধেক, কারণ তোমার কি বলে তো খিচুড়ি রান্না করবো আজকে সকালে। খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছে, ওই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি, তাহলে খেতে আর কি বেশ ভালো লাগবে। তো চলো, লাউটা আর কি ভালোভাবে আমি কেটে দিলাম। তো জানো লাউটা এত বড় বড় করে কেটেছি আমি যে সেদ্ধই হয়নি। তো তোমার দাদাভাই কত আমাকে বকেছে আজকে সকাল সকাল। তো সেদ্ধ আমি ভাবছিলাম যে হয়ে যাবে, কিন্তু হয়নি, সেটাই আমার ভুল, যে একটু ছোট ছোট করে কাটতে হতো। তো তোমার দাদাভাই বলছে আরও একটু বড় বড় কেন, গোটা একদম লাউটাই দিয়ে দিতে, তাহলেই তো হয়ে যেত। ছোট ছোট করে কাটার কী দরকার ছিল এত খাটনি করে। তো ওই জন্য আর কি মন টন খারাপ হয়ে গেছে আমার। আর জানো, রান্না যদি না ভালো হয় আর যদি বলে, আমার খুব মনে আমি দুঃখ পাই। তখন তোমার দাদাভাই বললো যে সেদ্ধ হয়নি, সত্যি সেদ্ধ হয়নি, গাল দেওয়ার কিছুই নেই। আর আমারও রাগ করার কিছু নেই, কারণ সত্যিই সেদ্ধ হয়নি। তো পরে আর কি দেখছি যে সত্যিই সেদ্ধ হয়নি। তো চলো, তোমরা সাথে থাকো। আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার পুরনো বন্ধুরা তো তোমরা আছোই আমার সাথে আর কি। তো চলো, তোমাদেরকেও স্বাগত জানাই আমার ব্লগ চ্যানেলে। তোমরা সবাই আর কি আমার ভিডিওটা জুড়ে থাকো, তাহলে আর কি আমার খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার আর কি অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো, এদিকে উনুনটা আর কি জ্বালিয়ে দিলাম। আর জানো তো, আমার নাইটিটা দেখতেই পাচ্ছ আর কি ছিঁড়ে গেছে হাতের ওখানে। তো ভেতরে আর কি সোয়েটারটা পরে নিয়েছি, তাহলে একটু ভালো হবে। তোমার দাদাভাই আর কি এই ছেঁড়া নাইটিটা আর কি পরতে বারণ করে, তবুও আমি পরতে ভালো লাগে, কারণ আমার আর অন্য কোনো নাইটি নেই জানো, এই একটাই ছিল। তো এটাও আর কি ছিঁড়ে গেছে, এই জন্য ভাবছি যে কবে আর কি হাতে টাকা আসবে আর কবে নেব জানি না। তো তরকারিটা আমি চাপিয়ে দেওয়ার পরে এই যে দেখো, এটা আমাদের রাজবংশের একদম প্রিয় খাবার। তো এটা সেদল, আমরা সেদল বলি। তো মা এখন আর কি জালটার মধ্যে বেঁধে পাশের মধ্যে টাঙিয়ে রাখবে, তাহলে রোদ তো লাগবে না,
বাতাসে আর কি রোদে তাপে আর কি শুকিয়ে যাবে, আর ওখান থেকে একটু একটু করে নিয়ে আর কি খাবো আমরা প্রত্যেক দিন। তো কালকে রাতে আমি রান্না করেছিলাম শীতলের তরকারি। তো আমাদের নবান্নতে এই শীতলটা না হলে যেন নবান্ন হয়ই না। তো করেছিলাম সেদিন, সেগুলো তোমাদের সাথে বললাম না যে শেয়ার করার টাইমই পাইনি আমি তোমাদের সাথে। তো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে, ওই জন্য চালটা ভালো করে ধুয়ে এখন আমি আর কি ওই তরকারির মধ্যে আর কি দিয়ে দেবো। তো এরকম করে আর কি আমি খিচুড়ি রান্না করি, কোনো রকম শর্টকাট, ঠিক আছে। আর হচ্ছে আদা জিরে আমি আগে বেটে দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সাথে আমি আর কি শেয়ার করতে পারিনি, কারণ যত ভালো করে দেখাতে আর কি পারবে ততই ভালো, কিন্তু ওই যে মোবাইলটা নড়াচড়া করতে হয়, আর আমার স্ট্যান্ডটা তো ভাঙা আছে, তো ওই জন্য আর কি সব মতন আর কি ভিডিও বানাতে পারি না আমি। তো চলো, এইদিকে আমার হয়ে গেছে, তো এখন আমি আর কি জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এখন ফুটে আর কি নামিয়ে নেব। তো এইদিকে ফুটানোও হয়ে গেছে, তো নামিয়ে নেব। তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ছাগলের পাতা কাটতে আর কি মাঠে। মাঠে বলতে তোমার একদম খাড়ির ওখানে যাব। তো মা এখানে আর কি এই যে আখুরটা আর কি বেঁধে নিচ্ছে এখানে, তার জন্য একটা নতুন আর কি বাঁশ কেটেছিল মা তোমার পাতা পাড়ার জন্য আর কি। তো নতুন বাঁশের মধ্যে আর কি আখুরটা আর কি লাগালো। তো চলো দড়ি দিয়ে বেঁধে নিয়ে এখন চলে যাব আমরা একদম জমিতে। আর এখানে হচ্ছে মেলার ওই যে গাড়িটা এসছে, তো গাড়িতে করে আর কি মালগুলো ছিল এখানে, তো ওগুলো আর কি এখন নিয়ে গেল। আর এখন আমরা চলে এসেছি একদম খাড়ির এখানে। তো দেখো আমাদের বাড়ি কত দূরে, মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে আমাদের বাড়ি। আর এখানে হচ্ছে তোমার মা পাতা কাটছে, আর আমি এখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। তো চলো আজকের মতো